সেদিন বাপ চলেছে বেটিকে দেখা করতে, দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা, আমি তোমার আব্বা এসেছি, আমি তোমার আব্বা, তোমাকে দেখা করতে এসেছি। বন্ধু বলেছিলাম, মুসলমান মুসলমানকে সালাম দেয়, মানুষ মানুষকে সালাম দেয়, জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দেয়। এজন্য আল্লাহ নবী গিয়ে ফাতেমা দরজার কাছে সালাম দিয়েছে। আমি তো গোটা জীবনে না বিবিকে সালাম দিয়েছি, না বাচ্চাকে সালাম দিয়েছি, নিজেকে এখনো পাক্কা মুসলমান মনে করে বসে আছি। মুসলমান সেজে রয়েছি, মুসলমান হতে পারলাম না। মেরে মতো জোর করে বিবি বানিয়ে রেখেছি, বিবি বিয়ে করে বিবি আনতে পারলাম না। ও ফার্স্টে বলেছি নমুনা খালি মিলিয়ে না, চলে যান। মেরে মতো দুস্তর বুজুর্গ আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ফাতেমা। হাতে ফাতেমা তো জোহরা বললেন, ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান এসেছেন, দরজা খুলে দিচ্ছে, আসুন। বললে, বেটি আমি এসেছি, আমার সঙ্গে একটা বন্ধু এসেছে, আমি এসেছি, আমার সঙ্গে একটা বন্ধু এসেছে। ফাতেমা তো জোহরা বললেন, আব্বাজান আপনি একা আসেন, বন্ধুকে নিয়ে আসবেন না। এ বাবাজিরা, আপনার আমার মনে হয় লজ্জা লাগে না? লজ্জা কার নাম জানো? লজ্জা কোন বস্তুটার নাম জানো? আগে শুনে দাও, লজ্জা হচ্ছে ইসলামের সব থেকে বড় একটা অঙ্গ। তাই লজ্জার মাপকাঠি শিখে রাখেন। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, মাপকাঠি শিখে রেখে দেন। ফাতেমার ঘরে আল্লাহ রাসূল এসেছেন বন্ধু সাথে করে নিয়ে, ওরকম হেলিভেলি বন্ধু না। আল্লাহ নবী বলেন, জিবরাইল যখন এসে আমাকে সালাম দেয় তখন তাকেও সালাম দেয়, এতটা তাকে ভালোবাসে আল্লাহ। ওই রকম সাথে নিয়ে গেছে। তো জিজ্ঞাসা করছেন, বন্ধু এনেছি। ফাতেমা বললে, আনবেন না, আনবেন না। আল্লাহ নবী বললেন, বেটি আমি বন্ধু ফেলে ভিতরে যাব, এইটা মানবতা না। আমি বন্ধু ফেলে ভিতরে যাব, এইটা মানবতা না। আর তোর বাড়িতে এসে একটু তোর কাছে না বসে চলে যাব, এইটা আমি বাপ হয়েও মেনে নিতে পারছি না। তুই বললাম, কেন বারণ করছিস? বললেন, আব্বা আমার স্বামী কারো কাছে ছোট হয়ে যাক, আমি ফাতেমা এটা পছন্দ করি না। হুসাইন জীবনী শুননেওয়ালারা আগে গাছের জীবনীটা দেখে নেন, তারপরে গিয়ে ফলের জীবনী দেখবেন। আমার স্বামী কারো কাছে কারো চোখে ছোট হয়ে যাক, আমি ফাতেমা এটা পছন্দ করি। জোরে বলেন, পছন্দ করি। বললে, কেন মা? বললে, আব্বা আমার পরনের কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যে আপনার বন্ধু আপনার কাছে থাকলে আমি আপনাকে এসে দেখা করতে পারবো না। কারণ আমার গায়ের কাপড়টা যদি ওরকম ছেঁড়া দেখে, আমার দেহের কাপড় যদি ওরকম ফাটা দেখে, তো আপনার বন্ধুর মনে মনে ধারণা হবে একমাত্র মেয়েকে আপনি কার হাতে বিয়ে দিয়েছেন, যে একটা শাড়ি কিনে দিতে পারে না। কার হাতে দিয়েছেন যে তার পরনের কাপড়টা সুন্দর দিতে পারে না, সে আমার স্বামীর জন্য এরকম মন্তব্য করুক। আমি ফাতেমা পছন্দ করি। আপনার আমার ঘরের মেয়ে হলে কি বলতো, কি করে আনবে? এই কাপড়ে যাওয়া যায়? এই দেখুন না কি দিয়েছে। স্বামীর সম্মান আছে না যাচ্ছে? ভাবে? জোরে বলেন, ভাবে? বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, হোসাইন কোন গাছে হয়েছে একবার তাকিয়ে দেখবেন না? হোসাইন কোন গাছের ফসল তাকিয়ে দেখবেন না? হোসাইন কোন গাছের চারা আপনার ভাবা দরকার না? মেরে মতন দোস্তর বুজুর্গ, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে মোবারক পাগড়িটা খুলে ভেতরে দিয়ে বললেন, এটা তুই পরে নে, আর আমার ভেতরে আসার অনুমতি দে। সামনে দিয়ে পরে দরজার ফাঁক দিয়ে বাড়িয়ে দিলেন। ফাতেমা ওটাকে পরে বললেন, নিয়ে আসুন। বন্ধুকে বসান, বন্ধুর জন্য ব্যবস্থা করছি। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, ঠান্ডা মাথায় শোনে, লজ্জা কার নাম? বাপের সঙ্গে আসতে দেওয়াটা লজ্জার না, স্বামীর ইজ্জত বাঁচানোটাই বড় লজ্জা ছিল। বসিয়ে দিয়েছে আব্বাকে, আব্বার বন্ধুকে দুটো পেয়ালায় দু পেয়ালা পানি এনে দুজনের সামনে দিয়েছেন। ফাতেমার চোখ দিয়ে টক 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 করে পানি আসছে। জিজ্ঞাসা করছে, কাঁদছিস কেন মা? বলছে, আব্বা বড় দুঃখের কথা, কি বলি বলে, আমাদের সংসারে কোনো অভাব নেই, সংসারে কোনো অভাব নেই,
হায় রে, শত আঘাতেও কতটা বন্ধুর প্রতি খেয়াল রাখে। সংসারে কোনো অভাব নেই, কখনো একটা খেজুর খেয়ে দিন চলে যায়, কখনো আধখানা খেজুর খেয়ে দিন চলে যায়। অভাব নেই, অভাব নেই। মেরে মতন দোস্তর বুজুর্গ, ফাতেমার চোখে পানি কেন? বললে আব্বা, আজকের এমন দিন আপনি বন্ধু নিয়ে এলেন যে ঘরেতে একটিও খেজুর নেই, যে খেজুরটাকে কেটে দুটো করে দুই বন্ধুর হাতে দিয়ে পানি খেতে বলবো, এতটুকু খেজুরও আজ ঘরেতে নেই, তাই সাদা পানি বন্ধু সামনে দিতে হলো। এটাই আমার সব থেকে বড় লজ্জা না, সব থেকে বড় কষ্টের। মেরে মতন দোস্তর বুজুর্গ, হারাম স্পর্শ করেন নাই, হারামের ধার দিয়ে যাবেন না, অন্যায়ের পাশে দিয়ে যাবেন না, পানি খেয়ে জীবন কাটাবে, তবু কখনো অন্যায় আর অবৈধ মাল খাবে। এটা হলো হোসাইনের মা, এটা হলো হোসাইনের মা। মেরে মতন দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা বিয়ের পরে থেকে মরণের দিন পর্যন্ত কখনো নতুন শাড়ি কোমরে তুলতে পারলেন না, পুরাতন শাড়িতেই গোটা জীবনটা কেটে চলে গেল। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা বিয়ের পরে পেলেন না, প্রথম সন্তানের পরে ভেবেছিলেন নিশ্চয়ই এবার স্বামীর ঘর থেকে একটা ভালো শাড়ি পাবো, সেদিনও পেলেন না। দ্বিতীয় সন্তানের পরে ভেবেছিলেন নিশ্চয়ই আজকে একটা ভালো শাড়ি পাবো, সেদিনও পেলেন না। গোটা জীবনে পুরাতন শাড়িতে কাটিয়ে গেলেন, কোনোদিন অভিযোগ করলেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যার এই কলিজার টুকরো ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো বড় গুরবাতের জামানায় কোলেতে এসেছে, কখনো কোল থেকে নামালেন না। আমার বন্ধু, এইরকম দুঃখের দিনে হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহু সারাটা দিন মেহনত করার পরে এতটুকু খাদ্য শস্য নিয়ে এলেন, এতটুকু আনাজ নিয়ে এলেন যে সন্ধ্যাবেলায় ইফতারির জন্য মাত্র দুটো রুটি তৈরি হয়েছে। দুটো রুটিকে বানিয়ে চিন্তা করছে বাচ্চা দুটোকে দুটো রুটি দিয়ে দেব, আর আমরা পানি দিয়ে ইফতার করে নেব। রুটি বানিয়ে রেখে বসে আছেন, আল্লাহ পাক ইমতিহান নিচ্ছেন, ফাতেমা স্বামীর ইজ্জত কতটা বাঁচাও, আজ আমি তোমাকে ইমতিহানে দেখতে চাচ্ছি। দরজার কাছে ভিখারি এলো আর বললেন, আসসালামু আলাইকুম ফাতেমা, তোমার দরবারে এসেছি, সারাদিন রোজা রেখেছি, ইফতার করার মতো কিচ্ছু নেই, বড় খিদে লেগেছে, থাকলে একটা রুটি দাও না আমাকে, একটা রুটি আমাকে দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা তো জোহরা বাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছে, হয়তো হাসান আর হোসেন বলছে, আম্মা একটা রুটি ওদেরকে দিয়ে দাও, আর একটা রুটি আমরা সবাই ভাগ করে খেয়ে নেব, অসুবিধা হবে না, দিয়ে দাও। এ হোসেন শিশুকালে মায়ের কোলে বসে ইনসাফ করেছে, তবেই তো কারবালার মাঠে এসে নিজের রক্ত দিয়ে উম্মতকে শান্তির বাতাবরণ দেখিয়েছে। আমার আল্লাহ ভাইরা, হোসাইন শাহাদাত বরণ করে বিশ্ব জয়ী হয়ে গেছেন, আর এজিদ বিজয়ী হয়ে পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত ছিল, আছে এবং থেকে গেছে, কারণ হোসাইন মায়ের কোলে বসে ইনসাফ করেছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞান সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হয়তো হোসাইন সন্ধ্যাবেলা বসে আছে, একটা রুটি ভিখারিকে দিয়েছে, আর একটা রুটি চারজন প্রাণী বসে আছে। ঠিক মাগরিবের আজানের একটু পূর্বে আর একজন এসে শোনাচ্ছে, মা আজ দুদিন ঘরে খাওয়া হয় নাই, দুদিনের উপোস আমি এসেছি তোমার ঘরে, একটা রুটি দাও না মা, ইফতারি করব, একটা রুটি দাও। ফাতেমা তো জোহরা চোখ দুটো পানিতে ছটছট ছটছট করছে, হাসান হুসাইন দিকে তাকাচ্ছে, চুপ করে রয়ে গেছে, কিচ্ছু বলেন না। হয়তো হুসাইন এসে শোনাচ্ছে, মা শুনেছি নানা নাকি কত রোজা পানি দিয়ে খোলে, আমরা একদিন খুলে দেখি না যে পানি দিয়ে ইফতার করলে কতটা মজা লাগে, রুটিটা ভিখারিকে দিয়ে দাও, রুটিটা ভিখারিকে দিয়ে দাও, আমরা সবাই পানি দিয়ে রোজা করে দেব। ওই ভিখারিকে রুটি দিয়ে আর মায়ের সাথে বসে পানি দিয়ে ইফতার করে বিশ্বকে দেখিয়েছেন যে পৃথিবীতে কখনো ঈমান আর আমার বাঁচানেওয়ালা কুরবানি দিতে জানে, কুরবানি নিতে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এইরকম গুরবাতের জামানায় কখনো খেতে পেয়েছে আর কখনো পায় নাই, কখনো খেতে পেয়েছে আর কখনো পায় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা জোহরার ঘরে গেছে, হাসান ও হোসেন উবুর হয়ে জমিনেতে শুয়ে আছে, মাথা তুলে
মাথা তুলে উঠে বসতে পারছে না, কানতে কানতে যেন কেমন শুয়ে গেছে। জিজ্ঞাসা করছে আমার দাদু ভাইরা এরকম কেন? বললেন আব্বা ক্ষুধার তাড়নায় একেবারে নিস্তেজ হয়ে গেছে, বাচ্চারা পেট মাটিতে দিয়ে শুয়ে আছে, উঠে দাঁড়াতে পারে না। বললেন বেটি ফাতেমা ওদেরকে কোলে নিয়ে তুমি একটু দুধ পান করিয়ে দাও, তাহলে ওরা একটু সান্ত্বনা পাবে। বললে আব্বা গোটা শরীর কেটে ফেললে এক বিন্দু রস আসবে না, তো আমি আমার বাচ্চাকে দুধ পান করাবো কি করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাতির মুখের দিকে তাকে চোখের কোণে পানি নিয়ে টুক 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 করে বার হলেন, সাহাবীর ঘরেতে চলে গেলেন। আমার আল্লাহর ভাইরা গিয়ে বললেন আজকে দিনের মেহমান আল্লাহ নবীকে তিনি মেহমান বানালেন। সামনে যা খাবার ছিল সব নামিয়ে দিলেন। সামনে যা খাবার ছিল সবটা নামানোর পরে আল্লাহ নবী দুটো রুটি একটু গোশত তুলে তার উপরে দিয়ে প্রথম বললে এইটা হাসান হুসাইনের ঘরে পৌঁছে দাও, তারপরে আমরা সবাই ভাগ করে খেয়ে দেখছি। আমার আল্লাহ ভাইরা জ্ঞানজন্য সুদীনসা, এটা হাসান ও হুসাইনের বাল্য জীবনী ছিল, যেখানে তারা কুরবানির পর কুরবানি দিয়ে গেছে, কখনো ইনসাফের বাইরে যায় নাই, কখনো ইনসাফের বাইরে আসে নাই। আমার আল্লাহ ভাইরা জ্ঞানজন্য সুদীনসা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এ হলো হুসাইন আর হাসানের বাল্যকালের জীবনী। কখনো খেয়েছে কখনো খান নাই, কখনো মাটিতে উবুর হয়ে জীবন কাটিয়েছে, কখনো দোষটা তো আপনার। আমি তো যাচ্ছিলাম কোরআনের সঙ্গে বলতে, আপনি হাসান হুসাইনের জীবনী বলতে বললেন, আমি ব্যাকে শোনাচ্ছিলাম। তাফসীর শোনার জন্য মানুষ অপেক্ষা, আপনি কেঁদে দিলেন। আপনি ওদিকে গেলে আমি কি করে যাবো? মেরে মহতম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কারণ কারোর জীবনে শোনাতে গেলে তখন আর কোরআন আসবে না, তার জীবনের অধ্যায়ের উপরে যেতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা খালি এত শুনিয়ে দিচ্ছি যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, কখনো কখনো মসজিদের মেম্বরে খুতবা দিতে যেতেন, আর বাচ্চা হাসান ও হুসাইন ছুটে গেলে আল্লাহ নবী কোলে তুলে বসিয়ে দিতেন, আর বাচ্চাকে কোলে নিয়ে তারপরে তিনি খুতবা দিতেন। এত ভালোবাসতেন। হয়তো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা বাচ্চাদেরকে ইনসাফের সাথে হারাম থেকে বাঁচিয়ে, অন্যায় থেকে বাঁচিয়ে তিল তিল করে তিনি পৃথিবীর জমিনে এই হাসান আর হুসাইনকে রেখে চলে গেছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুদী বাউচা এনে শুনিয়ে রেখে দিচ্ছি, হাসান ও হুসাইন যদি আমাদের জীবনে ফিরে আনতে চাই, আমরা যদি ও জায়গায় যেতে চাই, তো তাহলে প্রথমে অন্যায় থেকে আমাকে বাঁচাতে হবে, অন্যায় থেকে আমাকে সরিয়ে নিতে হবে। আর আমাকে হোসাইনের সঙ্গে আসতে গেলে, কিয়ামতের ময়দানে হোসাইনের উঠতে গেলে আপনাকে সব সময়তে শয়তানের বিপক্ষে যেতে হবে, দুশ্মনের বিপক্ষে যেতে হবে। কোরআন আপনার পক্ষে নিতে হবে, ঈমান আপনার পক্ষে নিতে হবে, ইসলাম আপনার পক্ষে নিতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানজনরা সুদী মানুষরা, এখানে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দেন যে কোরআন আপনার আমার জীবনে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে নমুনা দিয়ে পৃথিবী সাজিয়ে রেখেছেন আর শুনিয়ে রেখে দিয়েছেন যে কোরআন তোমার জীবনে যেন থেকে যায়, তাহলে তুমি তোমার পরিবর্তনের জায়গাটা পেয়ে যাবে, তুমি তোমার ভবিষ্যতের মেন টার্গেটের জায়গাটা পেয়ে যাবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। সূরা লোকমানের একদম শেষ দিকে গিয়ে শেষ আয়াতের আগের আয়াতে পরিষ্কার করে শুনিয়ে দিলেন, ও বিশ্ব মানব, হিন্দু হওয়ার মুসলমান, জৈন হওয়ার খ্রিস্টান, দেশে থাকুক বিদেশে, কালো কিংবা সাদা, শিক্ষিত কিংবা মূর্খ,
নারী হোক কিংবা পুরুষ, সবার কাছে আমার আবেদন, সবার কাছে আমার এলান, আমাকে ভয় করো, কিয়ামতের কথা মনে করে ভয় করো। যেদিন সবাইকে কিয়ামতের ময়দানে আসতে হবে, ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক আওয়াজ আসবে, আর এক আওয়াজে পৃথিবীর প্রত্যেকটি মানুষ নিজের কবরের মাটিকে ঠেলে ফেলে উঠে পড়বে। কোরআন হচ্ছে ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। বাবাজি না শোনা লাইলা জ্ঞানীর সুদী মশা, ও আবার যখন হবে পৃথিবীর জমিন ধস নামবে, আর প্রত্যেকটি মানুষ তার কবর থেকে টুক 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 করে উঠবে। ওঠার পরে প্রথম তার আমল নামা দেখে সে অবাক হবে, আল্লাহ কি রেখে এসেছে আর কি নিয়ে এসেছে। সেদিন মনে হবে যা কিছু ছিল সব তো আমার কাছে আমার দেওয়া। বাবাজি আজকে দিনেতে অল্প সময়, বেশি সময় নেই, অল্প সময় দুটো কথা শুনে রাখি। পৃথিবীতে সম্পদ যা কিছু গাড়ি বাড়ি টাকা করে আমার কাছে আছে, এইগুলো কে দিয়েছে? জোরে বলে। ধনীর ধন কে দিয়েছে? শিক্ষিত শিক্ষা কে দিয়েছে? বুদ্ধিজীবীর বিদ্যা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ যেটা দিয়েছে ওটা আপনি যখন রেখে যাবেন আল্লাহর নিজস্ব কোনো জায়গাতে, আল্লাহর কোনো বান্দার কাছে না দুশ্মনের কাছে? জোরে বলো। কার কাছে রেখে যাবেন? আমার সম্পদ আপনি যখন রেখে যাবেন আমার বাচ্চা কাচ্চার কাছে দিবেন না আমার দুশ্মনের কাছে দেবেন? কার কাছে দেবেন? জোরে বলেন। আমার বাচ্চা কাচ্চার কাছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই একটা নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা হাদিয়ার খাসি এলো, খাসিটাকে জবাই করলেন, চামড়া ছাড়ালেন, গোশত বানালেন, সমস্ত বিবিদের একটা করে ভাগ দিয়ে দিলেন, আর একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে ঘুরে 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 ফিরে এলেন। কাউকে পেলেন না, চুপচাপ বসে আছেন। হয়তো আয়েশা দেখছেন, কিচ্ছু বললেন না, আবার চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে এসেছেন, গোটা শরীরটা ঘেমে গেছে, ঘরমাক্ত অবস্থায় রাসূল বসে আছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন এই ভাগটা কার? সবার এক ভাগ করে দিয়েছেন, এটা আবার কার জন্য নিয়ে যাচ্ছে চলে আসছেন? তো বললেন আয়েশা এটা আমার খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা বললেন তিনি তো অনেক আগে মারা গেছেন, আপনি ভাগটা কার কাছে নিয়ে যাচ্ছেন? কোথায় পেয়েছেন? খাদিজার ভাগটা দেবেন। তো বললেন আয়েশা আমি জানি খাদিজা আমাকে চলে গেছে, খাদিজা চলে গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই। খাদিজা ফেরে চলে গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই। তাই খাদিজার ভাগটা নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম। খাদিজার কোনো আত্মীয় যদি দেখতে পায়, তার রক্তের সম্পর্কের কার সঙ্গে যদি দেখা হয়, কিংবা কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয়, বান্ধবীর বাচ্চার সঙ্গে দেখা হয়, তাহলে ভাগটা তার হাতে তুলে দেব, আর ফের খাদিজার কাছে গিয়ে বলবো খাদিজা তুমি চলে গেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তোমার ভাগটা তোমার বান্ধবীর বাচ্চার হাতে দিয়েছি। বোঝাতে চাইছিলাম যেটা, যে আমি চলে গেলে আমার সম্পদটা আপনি কাকে দেবেন? আমার বাচ্চার কাছে, কিংবা আমার বাচ্চার বাচ্চার কাছে। এইটা তোমার দাদুর সম্পদ, এটা তুমি নিয়ে নাও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, সবকিছু কে দিয়েছে? আল্লাহ। তো যাবার সময় কার কাছে দিয়ে যাবেন? আল্লাহওয়ালাদের কাছে না দুশ্মনের কাছে? জোরে বলেন। তো আপনি পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আপনার সম্পদ আপনি কাকে দিয়ে যাচ্ছেন? ছেলেকে? হ্যাঁ না বলেন। ছেলেকে। কাকে দিয়ে যাচ্ছেন? মেয়েকে। আপনার সন্তানদেরকে আপনি দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু সন্তানটা কি আল্লাহওয়ালা করেছেন না আল্লাহওয়ালার বাইরে রেখেছেন? আল্লাহ পাক শুনে দিচ্ছেন রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আমার কাছে সন্তান যখন চাইবি, পবিত্র চাইবি, আমার কাছে খায়রে ওয়ারিস চাইবি, যে তোর কাছে ওয়ারাসাতুল খায়র হবে, ভালো হবে। আমি আল্লাহ পাক চাইছি আমার দেওয়া সম্পদ তোমার কাছে আছে, তুমি ইচ্ছা মতো ভোগ করো, ইচ্ছা মতো খাও, আর তারপরে যেটা বাঁচবে ওটা তুমি আল্লাহওয়ালাদের কাছে রেখে যাও, দিনদার মুত্তাকিদের কাছে রেখে যাও, ওটা তুমি পৃথিবীর আর কারো কাছে না। আপনি কোনো বেনামাজির কাছে দেবেন না, কোনো রকমের নবীর দুশ্মনের কাছে দেবেন না, কোনো রকমের চোরের কাছে দেবেন না, মাতালের কাছে দেবেন না, কারণ আপনাকে মাল আল্লাহ দিয়েছে।
তো যাওয়ার আগে তো আল্লাহ ওয়ালাদের হাতে দিয়ে যাওয়া দরকার ছিল। আপনি কার হাতে দিয়ে গেছেন? যে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিসমিল্লাহ বলে খানা খায় না, যে মাথায় টুপি দিয়ে কখনো পথ চলে না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাকে কিয়ামতের মধ্যে আফসোস হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন চোখের সামনে দেখতে পাবে আমি আমার সারা জীবনের সঞ্চিত সম্পদগুলোকে কার হাতে রেখে দিয়ে চলে এসেছি, আর আমি কতটুকু নিয়ে এসেছি। সবটুকু তো আমি দুনিয়াতে ফেলে রেখে দিয়ে চলে এলাম, সাথে করে নিয়ে আসার মতো কোনো কিছু আমার কাছে রইল না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানজনরা, বুদ্ধিজীবীরা, সেদিন আফসোস করে শেষ থাকবে না। কিচ্ছু বলা যাবে না যে আমি কি সর্বনাশ করলাম। যেটা আল্লাহ আমাকে দিয়েছিল, আমি আল্লাহর কাছ থেকে যেটা পেয়েছিলাম, ওটা আমি কমপক্ষে আল্লাহ ওয়ালাদের কাছে রেখে আসতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষরা, তাই পৃথিবীতে সম্পদ রেখে যাওয়ার সময় আপনাকে আর একবার ভাবা দরকার ছিল, আমি নিলাম কার কাছে, রেখে এলাম কার কাছে, আমাকে দিল কে, আর আমি দিয়ে এলাম কাকে। আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন জানতে চাইবেন যে বলো, আমি তোমাকে দিয়েছিলাম, আমার দেওয়া সম্পদটা কোথায়, কার কাছে চলে এসেছো। আমার বন্ধুরা, আমার আল্লাহর ভাইরা, এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ শিখিয়েছেন যে যখন সন্তান কোলে আসবে, দোয়া করো, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ সন্তান দিয়েছো, নামাজি বানিয়ে দিও। বেনামাজির সঙ্গে তোমার কোনো ওয়াদা নেই, বেনামাজির সঙ্গে তোমার কোনো ফয়সালা নেই। প্রত্যেকটি নবী দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও। কারণ বেনামাজিকে তুমি কোনদিন তোমার রহমতের জায়গা দেখাবেন না, তাই তো তুমি শুনিয়ে দিয়েছো। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সেদিন জান্নাতের বাগান হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, সামনে দেখতে পাবে জাহান্নামীদেরকে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। শিক্ষাগত দক্ষতা ভালোই ছিল, জ্ঞানগম্য ভালোই ছিল, দুনিয়ার জমিনে তোমার স্ট্যাটাস ভালোই ছিল, সব জায়গাতে তোমার নাম ছিল, আজকে কেন জাহান্নামে গেলে বলো? সেদিন একটাই জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরা, আমার কাছে বুদ্ধি অনেক ছিল, জ্ঞান গরিমা ভালোই ছিল, দক্ষতা যোগ্যতা সব ছিল, শুধু খালি নামাজ ছিল না বলে এ জায়গায় আসতে হলো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে, সেদিন নিজে নিজে আফসোস হবে, কি এলাম আর কি নিয়ে এলাম। ক্লাব ঘরে সময় কাটালাম, পঞ্চায়েত অফিসে সময় কাটালাম, চায়ের দোকানে সময় কাটালাম, বাজারে সময় কাটালাম, আমি আমার আল্লাহর ঘরে সময়টা লাগাতে পারলাম না, রাসূলের কারখানায় সময়টা লাগাতে পারলাম না, কোরআন সামনে নিয়ে বসতে পারলাম না, দিনী মাহফিলে বসতে পারলাম না। আফসোস সেদিন হবে, রব্বানা আজকের দিনে তো আমার জন্য করার কিচ্ছু নেই, আজকের দিনে আমার জন্য বলার কিচ্ছু নেই, আজ হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক শুনছে, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষরে আমি তোকে এত সুন্দর করে বানালাম, কে তোকে ধোঁকায় ফেললো? কার ভালোবাসায় পড়ে গেলি, কার মোহাব্বতে জড়িয়ে গেলি, আমাকে ভুলে গেলি। আমি যদি চক্ষু না দিতাম পৃথিবীর কিছুই দেখতে পেতিস না, আমি যদি পদযুগল না দিতাম
পৃথিবীর কোনো জায়গাতে তোমার যাওয়া হতো না, অন্ধ হয়ে বসে থাকতে হতো, অচল হয়ে গোটা জীবন বসে থাকতে হতো, পৃথিবীর কোন দর্শন তোমার চোখেতে আসতো না। আমি যে আল্লাহ সব দিয়েছি, এমন আল্লাহকে তোমাকে কে ভুলিয়ে দিয়েছে? কার পাল্লায় পড়েছ? তাই কোরআন শুনতে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকায় ফেলে না দেয়, দুনিয়ার জীবন যেন তোমাকে অন্ধকারে ঠেলে না দেয়, যেদিন তুমি তোমার অন্ধকার থেকে বার হতে পারবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রাতের অন্ধকারে এতটা কষ্ট করে বসে রয়েছি, একবার রবের কাছে জিজ্ঞাসা করি, রব্বানা, বিবিরও হতে পারলাম না, যে বিবির হওয়ার জন্য তোমাকে ছেড়েছিলাম, যে বিবির কাছে থাকার জন্য তোমাকে ছেড়েছিলাম, ও বিবি আমাকে ছেড়ে চলে গেছে। যে বাচ্চার জন্য আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, ও বাচ্চা আমাকে ভুলে গেছে। যে সম্পদের জন্য আমি আল্লাহ তোমার হতে পারলাম না, সম্পদ হাতছাড়া হয়ে গেছে, এখন সম্পদও নাই, সন্তানও নাই, বিবিও নাই। এখন কাঞ্চার বলছে, ومن أظلم ممن منع مساجد الله। এর থেকে বড় জালিম আর কে? যে মসজিদ থেকে আমার বান্দাকে সরিয়েছে, আমার ঘর থেকে আমার বান্দাকে সরিয়েছে, আমার রাস্তা থেকে আমার বান্দাকে সরিয়ে দিয়েছে। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু। ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে কেটে গেছে, বন্ধুদের আড্ডাতে কেটে গেছে, বান্ধবীদের আড্ডাতে কেটে গেছে, কখনো একবারও আল্লাহর হুকুম নবীর তরিকাটা ভাবলাম না। ইসলাম জীবনে আসবে কিনা, আমি কবরে যাবার আগে কি নিয়ে যাব, এটা ভাবার জন্য কোনোদিন সময় কাটাতে পারলাম না। আমার বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। মন যেটা চেয়েছে, যেটা নিজের ইচ্ছা গেছে, যেটা নিজে ভালো মনে করেছি, এইগুলোকে ত্যাগ করে রব যেটা চেয়েছে, আল্লাহ যেটা পছন্দ করে, আল্লাহর হুকুমের উপরে আমি আমার জীবন যখন কাটাবো, আল্লাহ শুনে দিয়েছে, আম্মা মান খাফা, আমার ভয়ে যারা পৃথিবীর কোনো আশা পূরণ করে নাই, পৃথিবীর কোনো ইচ্ছাকে পূরণ করে নাই, আমি তাদের জন্য জান্নাতের ঠিকানা বানিয়েছি। যারা দুনিয়া তাদের কাছে বড় হয়ে গেছে, দুনিয়াকে যারা আপন করে নিয়েছে, আখিরাত যাদের কাছে আপন হলো না, ও যত ভালো হোক আর যাই হোক না কেন, জান্নাতে তাদের ঠিকানা হবে না। বাবাজিরা, সোনার লালেরা, বলেন আমার কাছে আখিরাত বড় না দুনিয়া বড়? জোরে বলেন। আখিরাত হলো সব থেকে বড়, আখিরাত হলো সব থেকে বড়। নমুনা কি? শুরু থেকে আমি এই লাইনে যাচ্ছিলাম, কিন্তু কেটে দিলে। বলেন বলেন, নমুনা কি? যদি কেউ বুঝতে পারে এই ছাগল, ধাড়ি ছাগলটা বেচে দিলে একটা দারুণ দুধের গাই পাওয়া যাবে, তো ছাগলটা বেচবে না বেচবে না? বেচে দেবে। আর যদি কেউ মনে মনে করে এই দুধের গাইটা বেচে দিলে একটা বকরি পাওয়া যাবে, তো গাই বেচবে? যদি বলে বেচবে না। কারণ লোক লাভ চায়, লস চায় না। যেটা সে ভালোবাসে, যেটা তার দরকার, ওই প্রয়োজন মিটানোর জন্যে ছোট প্রয়োজনটাকে বড় প্রয়োজনের জন্য মানুষ কুরবানি করে দেয়। হ্যাঁ না না বলে? জোরে বলেন হ্যাঁ না না। এদিকে আজান হয়ে গেছে, মসজিদের জামাত দাঁড়িয়ে গেছে, তাকবীর চলছে, আর আমি অজু করে মাঝপথে এসে গেছি, নামাজের সঙ্গে জামাতের সাথে নামাজটা পড়বো। মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পিছন দিকে ডাক এসেছে, শোনো বাড়িতে খুব দরকার, বাড়ি এসো আরেকবার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ,
পিছন দিক থেকে বিবি যদি আমাকে ডাকে আর সামনে যদি তকবীর হয়, তো কি বলেন জি, কার দিকে আগে যাব, মসজিদে যাব না ঘুরে বাড়ি চলে যাব? ভাবি আমার কাছে কে বড়? সারা সপ্তাহ মসজিদে আসি না, জুমার দিনে মোটামুটি মসজিদে আসি, এসে সবে বসেছি, খুতবা চালু হয়েছে, একজন এসে কানের কাছে বলেছে কি, যে বাড়িতে তোমাকে ডাকছে, বাড়িতে খুব দরকার। তো বলেন, আর মসজিদের ভেতরে আমার থাকা হবে না সঙ্গে সঙ্গে উঠে বাড়ি চলে যাবে? কোনটা যাবে? জোরে বলে। টুক করে উঠে বাড়ি যাবে। তার মানে বোঝা গেল আমার কাছে দুনিয়াটা বড় এতটা যে আখিরাত ছাড়তে বাধ্য। এক সপ্তাহ পরে তোমাকে শুনিয়েছিল ফেরেশতারা, আজকে জুমার দিন তোমাকে মসজিদে যেতে হবে, গোসল করে নাও, সুন্দর করে গোসল করে ভালো কাপড় চোপড় পরে সুন্দর করে সেজে গুজে আমি জুমার নামাজ পড়তে যাব। এটা আমাকে শুনিয়েছে। 11টার পরে মসজিদের মাইকে আবার ডাকা হয়েছে, আজ পবিত্র জুমার দিন, এসো আল্লাহর ঘরে, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর সামনে হাজিরি দেওয়ার জন্য। আজকে জুমার দিনে সবাই তাড়াতাড়ি চলে আসেন। মসজিদ থেকে ডাকা হলো, আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আমি জুমার দিনে তোমাকে ডেকেছি। মসজিদ থেকে ইমাম সাহেবও ডেকেছে। সবার ডাক শোনার পরে আমি মুসলমানের ছেলে আল্লাহর ডাক অপেক্ষা করলাম, রাসূলের ডাক অপেক্ষা করলাম। ইমাম সাহেব ডেকেছে, ওটাকে ভুলে গেলাম। আর পৃথিবী আমাকে ডেকেছে যে আজকে জুমার দিনে বিশাল বড় একজন ফুটবল খেলা আসছে, ফুটবল খেলা হবে, টিকিট কাটা হয়ে গেছে। বলেন জুমার নামাজ হবে না খেলার মাঠে লোক বেশি হবে? খেলার মাঠের লোক যখন বেশি হবে তখন বুঝতে হবে দুনিয়া আমার কাছে বড় হয়ে গেছে আর আখিরাত আমার কাছে ছোট হয়ে গেছে। আমি মুখে বলেছিলাম যে আখিরাত আমার কাছে বড়, আমি আখিরাতকে বেশি ভালোবাসি, এটা শুধু মুখের কথা, উপরের